খবরে নজর, সোনামুখীর বিজেপি বিধায়কের গাড়িতে হামলা, পুলিশের সঙ্গে বিজেপি বিধায়কের বাগবিতণ্ডা। বিজেপি বিধায়ককে খুনের হুমকি দেওয়ার অভিযোগ, বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ বিজেপি। বিধায়ককে এলাকায় না পাওয়ার অভিযোগে বিক্ষোভ তৃণমূলের। আপনি আসছেন গ্রামে বিভ্রান্ত করেছেন, এলাকায় উন্নয়নের বিভ্রান্তি কি করে? ঠিক আছে, আপনি একটা বাউরি পড়ে আগুন ধরেছিল, আপনি একটা বাউরি পড়ে আগুন ধরেছিল। এটা ঠিক হবে না, তুমি একজন লিডার ভাই, তুমি একজন লিডার পার্টির। সোনামুখীর বিজেপি বিধায়কের গাড়িতে হামলা, বিধায়কের এলাকায় দেখা পাওয়া যায় না, সে কারণে এই বিক্ষোভ। এলাকায় দেখা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ তৃণমূলের। পুরোটাই করেছে, কি করেছেন আমার বুথের জন্য কি করেছেন? বুথের থেকে কোনো আবেদন আসেনি, বুথের থেকে আবেদন এলে অবশ্যই মহেশপুরে কি কাজ করেছেন? বুথের থেকে আবেদন আপনি 5 বছরে কি করেছেন সেটা তো বলতে হবে। আপনি তো 5 বছর জনপ্রতিনিধি, আমাদের এমএলএ টাকা পায় 70 লক্ষ টাকা, সেই টাকার কাজ করেছি। কোথায় করেছেন? আমাদের এখানে কোথায় করেছেন? আজকে 2 মাস পরে ভোট, আপনি একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য ভোট বিজেপি বিধায়ক দিবাকর খড়ামির গাড়ি লক্ষ্য করে ভাঙচুর, প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ বিজেপির। তৃণমূলের কিছু দুষ্কৃতী ওই গ্রামের মুখটাতে, ঢোকার মুখটাতে দাঁড়িয়েছিল। তারা দাঁড়িয়ে থেকে ফোনাফুনি করে, লোক জড়ো করে, বাচ্চা কাচ্চা জড়ো করে, তারা আজকে ভাবুন, ওই যে ওরা বলছে আমাকে যে আপনি ঢুকবেন না, এই ছোট ছোট বাচ্চা তারাও পাথর ছুটছে গাড়িতে। আমরা কোথায় আছি? বিচার আপনাদের কাছে রাখলাম, আপনারা এর বিচার করুন। আমরা লিখিত অভিযোগ থানায় জানাবো, দেখবো প্রশাসন কি করে। এই যে যারা দুষ্কৃতী হামলা আজকে করলো, তাদের বিচার চাই। এটা মানুষের অধিকার, ওই মানুষের ভোটেই কিন্তু উনি জয়যুক্ত হয়েছে। একজন বিধায়ক সাহেবের কাছে সাধারণ মানুষ যদি জানতে চাওয়াটা যদি হামলা হয়ে থাকে, আমার মনে হয় বিধায়ক সাহেব মানুষের উপর কোন একটা দোষারোপের পালা চাপিয়ে দিচ্ছেন। সেই এলাকায় যদি মানুষ আপনাকে ঘিরে ফেলে, তাহলে আপনি মানুষের কাছে পৌঁছতে পারেননি, আপনি মানুষের দরজায় উন্নয়ন নিয়ে যেতে পারেননি। এই ঘেরাও শুরু হয়েছে, এরপর দেখতে থাকুন আগে কি হয়। এটা শুরু হয়েছে রাস্তায় বসে, কিছু নয়, হাতে বাটি ধরাবো দিবাকর ঘরামি, ওয়েট করো খালি। আর এদিকে বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ, বাঁকুড়ার ইন্দোপুরে গাড়ি আটকে হেনস্থার অভিযোগ, বিধায়কের গাড়িতেও হামলার অভিযোগ। বিজেপির প্রতিবাদী ইন্দোপুর বাস স্ট্যান্ডে অবরোধ, বিজেপির অবরোধ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বলুন, আমি নামছি, কথা বলবো, প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে অবরোধ উঠে গেছে, কিন্তু ছাতনার যে বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি, তারকে যে গালিগালাই করা হয়েছে, গাড়ির উপরে হামলা করা হয়েছে, এবং সেই কারণে কিন্তু বিজেপির পক্ষ থেকে ক্ষোভ দেখানো হবে আগামী দিনে। এবং এই যে ঘটনা, যেখানে গালিগালাই করা হয়েছে, বিধায়কের গাড়িতে হামলা করা হয়েছে, কিন্তু কোন রকম ভাবে তাকে মারধর করা হয়নি, কিন্তু মারতে উদ্যত হয়েছে তৃণমূল রাষ্ট্রীয় দুষ্কৃতীদের। এদিকেই অভিযোগ মূলত সত্যনারায়ণ বাবু করছেন, এবং সত্যনারায়ণ বাবু দাবি করছেন যে তিনি উন্নয়ন কি করেছেন ইন্দপুর এলাকায়, সেই কারণেই কয়েকজন দুষ্কৃতী তার গাড়িতে হামলা চালায়। এবং পরবর্তীকালে তিনি যখন নেমে আসেন গাড়ি থেকে, পরবর্তীকালে তাকে যখন বলা হয় যে আপনি কি করেছেন বা আপনার কেন প্রতিবাদ সভা করছেন, এই ধরনের তৃণমূলে যেখানে উন্নয়নের কর্মসূচি চলছে, সেখানে কেন আপনাদের এই সভা, পরিবর্তন সভা করার কি দরকার আছে, এরকম দাবি করা হয়েছে তৃণমূল রাষ্ট্রীয় দুষ্কৃতীদের দিকে অভিযোগ। কিন্তু তৃণমূল বলছে এটাকে নাটক, পুরোপুরি ভাবে বিধায়ক এর সঙ্গে কোন রকম ভাবে জড়িত নয় তৃণমূল কংগ্রেস। সেখানে মানুষজন তার কাছে গিয়েছিলেন, জানতে চেয়েছেন, তার সঙ্গে উগ্র বাক্য বিনিময় হয়েছে, কিন্তু কোনোভাবে তাকে গালিগালাজ করা হয়েছে বা হেনস্থা করা হয়েছে, যে অভিযোগ বিজেপি বিধায়ক করছেন সেটা সত্য নয় বলে তৃণমূলের দাবি। ওকে, 10-12 জন যুবক আমাকে বললো গাড়িটা দাঁড় করা। আমি বললাম হ্যাঁ বলুন, আসুন আপনারা। তখন বলছে তুই 5 বছরে কি করেছিস তার হিসাব দে। তখন ওরা বলছে তৃণমূলের উন্নয়নের পাঁচালি নিয়ে তোরা কুৎসা করছিস, তোদেরকে এখানে মেরে ফেলে দেবো, তোর সঙ্গে কোন ফোর্স আছে বল। আমি বললাম যে না, আমার কাছে কোনো ফোর্স নেই। তখন অকথ্য ভাষায় গালিগালাজ, এইভাবে গাড়িটাকে এই জায়গাটা ভেঙে দিয়েছে, এবং আমাকে টেনে যদি বার করতে পারতো, আমার মনে হয় ওরা প্রাণে মেরে ফেলতো। উনি ড্রামা করার জন্য এসব নাটকবাজি এখন রাস্তায় নেমেছেন। ওনাকে গ্রামের মানুষ
জানতে চেয়েছিল যে আপনি 5 বছর আগে কেন আসেন না, এখানে কি উন্নয়ন কাজ করেছেন আপনি। তো সেই পাবলিককে যখন উগ্রতা কথাবার্তা বলবে, তো পাবলিক 2-4 কথা বলেছে উনাকে। আজকে যদি সাধারণ মানুষ যদি তৃণমূল দুষ্কৃতী হয়ে যায়, তো এটা আমাদের সৌভাগ্য যে সাধারণ মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। এবং এই ঘটনায় পুলিশকে কড়া আক্রমণ সুকান্ত মজুমদারের। ভারত মাতার পুজো হচ্ছে, আশেপাশে অনেক ভারত মাতা বিরোধী লোকজন আছে, তো স্বাভাবিকভাবে পুলিশের তো উচিত ছিল এখানে প্রোটেকশনের ব্যবস্থা করা। পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের যে মারধর হয়েছে, এই মারধর আরেকবার প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসের এই পুলিশ দলদাস পুলিশ। তৃণমূল কংগ্রেসের বাড়ির বাসন মাজা ছাড়া এই পুলিশের দ্বারা অন্য কোনো কাজ হবে না। নির্বাচন কমিশনকে বলবো যে দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি, ভোটের সময় এই পুলিশকে কান ধরে পুলিশিং কাকে বলে সেটা শেখাতে হবে, না হলে ঠিক হবে না। এরপরে যখন সময় আসছে তাদের ব্যবস্থা হবে, চিন্তা নেই, সময় এলে বুঝতে পারবেন। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ, এবার জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। রবীন্দ্রনাথ সাহা, বয়স 68, জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। রবিবার ধূপগুড়ি হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, রবিবার বৃদ্ধর মেয়েকে এসআইআর শুনানিতে ডাকা হয়। তিনি হায়দ্রাবাদে থাকেন, তাই মেয়ের হয়ে শুনানিতে যান তার বাবা। বাড়ি ফিরেও আতঙ্কে ছিলেন বৃদ্ধ। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু বলে দাবি পরিবারের। এসআর নিয়ে বোধহয় কিছু টেনশনে ছিল বোধহয়, আমার মেয়ের ভোটার কার্ডে কি গন্ডগোল হলো। আমি তো সব খালি বারবার আমি তো সব কাগজ দিছি, তো 50 জনের লাইনে দাঁড়াই ছিল। রাত্রে ঘরে বসে বলছে আমার পাগুলা চাবাচ্ছে, আমি একটু তেল দিলাম, কিছুতে আর কিছু না, হট করে বসে পড়লো। বসে পড়াতেই আর ঘাড় মুখ একদম বেঁকা করে ফেলে দিল। বছর 71-এর আজগার বিশ্বাস, উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাসিন্দা। রবিবার মাঝরাতে বাড়িতেই তিনি মারা যান। পরিবারের দাবি, বৃদ্ধর বউ, ছেলে এবং ছেলের বউকে 31শে জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে। এ নিয়ে আতঙ্কেই বৃদ্ধের মৃত্যু বলে দাবি। আমাদের বাড়িতে সবাই নোটিশ হয়েছে, আমাকে নোটিশ হয়েছে, আমার মাকে নোটিশ হয়েছে। বুড়ো বয়সে বাবা হচ্ছে চিন্তা ভাবনা করছে, খুব বলছে যে তোরা দূরে সরে যাবি, তোর মা দূরে সরে যাবে। এই চিন্তা ভাবনায় বাবা হার্ট ফেল করে মারা গিয়েছে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটেও এসআইআর এর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম পিয়ার আলী খাঁ। পরিবারের দাবি, 29শে জানুয়ারি তাকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়। এ নিয়ে আতঙ্কেই মৃত্যু। কদিন ওই এসআইআর এর টেনশন করছিল, আমাদের সরকার বলছে যে কি হবে, সব ফর্ম ফিল আপ কাছে জমা করেছিল। ফের দ্বিতীয়বার আসার পরে আমার কি হবে এই টেনশনে হঠাৎ স্ট্রোক মারা গেল। এই টেনশনে ওনার এই অবস্থা। নিউজ 18 বাংলা। বিজেপিকে এসআইআর তোপ অখিলেশের। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন সমাজবাদী পার্টি প্রধানের। এসআইআর এর নামে ভোটাধিকার কারার অভিযোগ অখিলেশের। कि भारतीय जनता पार्टी की एसआईआर की एक्सरसाइज ये वोट बढ़ाने के लिए नहीं है, वोट काटने के लिए है। और जो कॉन्स्टिट्यूशनल बॉडी इलेक्शन कमीशन है, उससे हमेशा ये उम्मीद की जाती है कि वो निष्पक्ष होकर काम करे, जहाँ कहीं शिकायत हो उन शिकायतों को दूर करें। लेकिन इधर ये देखने को मिला है, उत्तर प्रदेश हो, बिहार हो, आपका स्टेट वेस्ट बंगाल हो, जहाँ पर ये देखने को मिलता है ये वोट ज़्यादा काटना चाहते हैं। बंगाल वो जगह है जहाँ से यूनिवर्सल ह्यूमनिज्म का एक संदेश दिया गया था, प्यार का, कि हम सब एक हैं। वहाँ पर ये नफरतवादी लोग कामयाब नहीं होंगे। মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ অখিলেশের। ভোটের আগে এজেন্সি তৎপরতা নিয়ে আক্রমণ। বাংলায় ফের বিজেপি হারবে বললেন অখিলেশ। दीदी से ईडी हारी, जो पेन ड्राइव के पेन से अभी तक उभर नहीं पाई है भारतीय जनता पार्टी। जो पेन ड्राइव का पेन है उससे उभरी नहीं है भारतीय जनता पार्टी। और दीदी ने ईडी को हरा दिया। हमें उम्मीद है विपक्ष के लोगों को, और खासकर यहाँ दीदी के खिलाफ भारतीय जनता पार्टी कामयाब नहीं होगी।
भारतीय जनता पार्टी हारेगी और भारतीय जनता पार्टी सब जानते हैं कि भारतीय जनता पार्टी हारने वाली है, लेकिन इज्जतदार हारना चाहती है, इज्जत के साथ हारना चाहती है। बस यही लड़ाई उनकी है। বন্দে ভারত স্লিপারের মেনুতে নেই আমিষ পদ, শুধুই নিরামিষ, আর এই নিয়ে জোর বিতর্ক উঠেছে। বাঙালি খাদ্যাভ্যাসে আঘাতের অভিযোগও। এসবের জেরে কি ভোটের আগে চাপে বিজেপি? তাই কি বন্দে ভারত স্লিপারের মেনুতে যোগ হচ্ছে আমিষ? রেলমন্ত্রী তেমনই আশ্বাস দিয়েছেন বলে দাবি সুকান্ত মজুমদারের। রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, এরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। ধীরে ধীরে চালু করতে হয়, একবারে তো হয় না। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হয়েছে হাওড়া গুয়াহাটি রুটে। এই ট্রেনের মেনুতে নেই আমিষ খাবার, সবই নিরামিষ। ভোটের বঙ্গে এ নিয়ে জোর বিতর্ক। আমি যখন টিকিট কাটতে গেছি তখন আমি অবাক হয়ে গেছি যে শুধুমাত্র ভেজ অপশনটা শো করছে ক্যাটারিং সার্ভিসে। এটা তো উচিত নয়, আমি নন ভেজ খেতেই পারি। এবার যদি আমার ভেজ আমি না খেতে চাই, টাকাটাও মাইনাস করার কোনো অপশন দিচ্ছে না। বন্দে ভারত স্লিপারে নিরামিষ খাবার নিয়ে সুর চড়ায় তৃণমূল। তাদের দাবি এটা বাঙালির খাদ্যাভ্যাসে আঘাত। এই পরিস্থিতিতে কি ভোটের বঙ্গে চাপে বিজেপি? তাই কি বন্দে ভারত স্লিপারের মেনুতে যুক্ত হতে চলেছে আমিষ? অশ্বিনী বৈষ্ণবজির সাথে কথা হয়েছে, আমি তাকে বলেছিলাম, জানিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস এখানে একটি পলিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করছে যে বন্দে ভারত স্লিপার ট্রেনে নাকি নিরামিষ খাওয়ানো হচ্ছে, আমিষ নেই। রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, এরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। ধীরে ধীরে চালু করতে হয়, একবারে তো হয় না। বাংলা একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। যেই ট্রেন হাওড়া থেকে ছেড়ে গৌহাটি পর্যন্ত যাবে, তাতে ফুড অপশনে বাঙালি, মাছে ভাতে বাঙালি, তার ফুড অপশনে শুধু ভেজ। এই যে আধিপত্যবাদ, এই যে চাপিয়ে দেওয়ার সংস্কৃতি, এটাই হচ্ছে বিজেপি। বাঙালির গুতো সামলানোর জন্য আজকে সুকান্ত মজুমদার দাবি করছেন তার সাথে নাকি রেলমন্ত্রীর কথা হয়েছে, বন্দে ভারতের ফুড অপশনও এরপর থেকে ননভেজ আইটেম পাওয়া যাবে। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত শতাব্দী, এইসব প্রিমিয়াম ট্রেনে আমিষ খাবার মেলে। কোথাও সকালের খাবার দেওয়া হয় ডিম, কোথাও দুপুরে অথবা রাতে মাংস। সেখানে বন্দে ভারত স্লিপারে শুধুই নিরামিষ। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। 23শে জানুয়ারি হাওড়া থেকে যাত্রা শুরু করে বন্দে ভারত স্লিপার। সেদিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করে তৃণমূল। বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। এই মেনু বিতর্কে ভোটের মুখে কি চাপে বঙ্গ বিজেপি? তাই কি বন্দে ভারত স্লিপারে যুক্ত হতে চলেছে আমিষ? রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, এরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। নিউজ 18 বাংলা। বিরিয়ানি কিনতে গিয়ে থুতু ফেলাকে কেন্দ্র করে বচসা। দেখুন সেই ছবি। সামান্য বিরিয়ানি কিনতে গিয়ে থুতু ফেলায় বোমাবাজির ঘটনা। মারামারি, বোমাবাজি রবিবার রাতে হাওড়ার টিকিয়াপাড়ায় একেবারে ধুন্ধুমার। বিরিয়ানি পেট ভরে, মন ভরে, আবার বোমাও পড়ে। হাওড়ার টিকিয়াপাড়া, এখানকার পাগলা গেট এলাকায় রবিবার ধুন্ধুমার। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত 12টা নাগাদ এলাকার একটি দোকানে বিরিয়ানি কিনতে যান 5 জন যুবক। দোকানের বাইরে কয়েকজন বিরিয়ানি খাচ্ছিলেন। বিরিয়ানি কিনতে যাওয়া এক যুবক থুতু ফেলেন। যারা বিরিয়ানি খাচ্ছিলেন তাদের একজনের গায়ে থুতু লাগে বলে অভিযোগ। এ নিয়ে শুরু হয়ে যায় বচসা। বচসা থেকে মারামারি। এখানেও শেষ নয়, এরপর শুরু হয় বোমাবাজি।
বোমা ছড়ার পাশাপাশি ছোড়া হয় ইট, কাচের বোতল। ये कोई बयानी लेने के लिए आया था। उसी दरमियान में क्या हुआ है कि वो दुकानदार के साथ में कुछ झमेला होने लगा वो लोग का, तो हम लोग के पागलगेट के लड़के लोग वहाँ पर जाके समझाने की कोशिश किए। तो उसी दरमियान में नसीम गली का लड़का लोग वहाँ पर हम लोग के साथ में तूतू में किया, पूरा ओरिजिनल बम के साथ चार्ज किया। मोहल्ला में हम लोग का एक आमिर बोल के बच्चा है, वो भी बहुत हेवी इंजर्ड हुआ, उसको 7 गो स्टिच पड़ा है। जो सामने वाला बिल्डिंग है गामा भाई का बिल्डिंग से पूरा बॉटल, पूरा बम सब चल रहा है। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ, নামানো হয় র্যাফ, চলে ধরপাকড়। কয়েকদিন আগে ধুন্ধুমার হয় বীরভূমের বোলপুরেও। এক দোকানে কচুরি খেয়ে পাতা ফেলা হয় আরেক দোকানের ডাস্টবিনে। এই অভিযোগ ঘিরে তুলকালাম গত বুধবার বোলপুরে। দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। কখনো থুতু ফেলাকে কেন্দ্র করে বচসা, বোমাবাজি, কখনো আবার খাবার খেয়ে সামান্য পাতা ফেলাকে নিয়ে মারধর। এখানেই অনেকের প্রশ্ন, এত ছোট ছোট ঘটনা ঘিরে বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? কেন এত অসহিষ্ণুতা? কেন এভাবে ক্ষোভের বিস্ফোরণ? সমাজের মধ্যে কম্প্যাশন একটা ট্রান্সফর্মড হয়ে গেছে কম্পিটিটিভনেসে। এখান থেকে তৈরি হচ্ছে একটা সামাজিক অসহিষ্ণুতা। দেখবেন সমাজের প্রত্যেকটা স্তরেই প্রত্যেকটা মানুষ যেন কিছু না কিছু নিয়ে ডিসস্যাটিসফাইড থাকছে। কোনো ফ্র্যাকচার হলেই তার রেজলিউশনটা কিন্তু হচ্ছে ভায়োলেন্স দিয়ে। এইটা যদি আমরা নিজেরা ঠিক না করতে পারি, আমরা কিন্তু কাউকেই ভালো রাখতে পারবো না এবং নিজেরাও ভালো থাকবো না। নিউজ 18 বাংলা।